আচ্ছা, আমরা আজকে এই ইয়ের অনুপাত ও ভগ্নাংশ লাভ ক্ষতি চ্যাপ্টারের অনুপাত ও ভগ্নাংশ অঙ্কগুলো আজকে আমরা একটু করবো যতদূর সম্ভব। অনুপাত ও ভগ্নাংশ অনুপাত ও ভগ্নাংশের অঙ্কগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এইটা থেকে পরীক্ষাতে আসে, কয়েকটা পরীক্ষাতে দেখলাম আসছে। নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা প্লাস আপনার এই বিশেষ পরীক্ষাতে আসে। একটা প্রশ্ন আমরা যদি খেয়াল করি, তো একটি কলম 10% লাভে বিক্রি করা হলো। কলমের অনুপাত কত? বিক্রয় করা হলো, বিক্রয় এরকম কিভাবে দেখেন, 10% বিক্রি করছে, 10% যদি বিক্রি করে তাহলে আমাদের কি হতে, বিক্রয় মূল্যটা হইতেছে 10% বিক্রয় মূল্য আমাদের 110 টাকা। 10% লাভ, 10% বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। আর আমাদের মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য বলছে, বিক্রয় মূল্য ক্রয় অনুপাত, অনুপাত। বিক্রয় মূল্য তাকে করছে তাহলে 110 কত আবার, আপনি যদি বলতো ক্রয় মূল্য, মূল্য অনুপাতে 100 টাকা। আর আপনার আর ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা পরে আসতো। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমি উপভোগ থেকে শূন্য শূন্য বাদ দিতে পারতেছি একটা, অর্থাৎ সর্বশেষ কি থাকতেছে আমাদের 11 অনুপাত হচ্ছে কত, 10। 10। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে এটার উত্তর। দেখেন তো সবাই বুঝছেন কিনা। এটা কিন্তু 20 এই 17তম 16তম নিবন্ধন পরীক্ষার মধ্যে আসছিল। স্যার বুঝতে পারি নাই, সবাই আবার একটু। বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, বলতেছি প্রশ্নটা করছি কি আগে একটু খেয়াল করেন। প্রশ্ন বলছে যে 10% লাভে বিক্রি করলে, একটা যে কোনো একটা পণ্য যদি 10% লাভে বিক্রি করে, তাইলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? 10% লাভে বিক্রি করলে বিক্রয় বিক্রয় মূল্য কত হইব? ক্রয় মূল্য তো আমরা জানি 100 টাকা। তো 10% লাভ করলে তাহলে বিক্রয় মূল্য কত হয়? 110 টাকা একশো হয় দশ না? টাকা বিক্রয় মূল্য 110 টাকা, অর্থাৎ 100 যোগ 10 টাকা। আমি ওইটা করে দেখাই নাই, যেটা দেখে দিচ্ছি, 100 যোগ 10 টাকা। 100 যোগ 10 টাকা মানে বিক্রয় মূল্য 110 টাকা। আর ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100 টাকা, আমাদের 100 টাকা। এই ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। এখন আবার বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। অঙ্কটার মধ্যে বলছে কলমটির বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত, আগে বিক্রয় মূল্যের কথা বলছে, এই জন্য আগে বিক্রয় মূল্য লিখছি যে 110 টাকা লিখছি আগে। আর ক্রয় মূল্য কত? 100 টাকা, লিখলাম 100 টাকা। এখন দেখেন এই পাশে শূন্য আছে, এই পাশে শূন্য আছে, উভয়কে শূন্য কাটতে লিখছি। এই পাশে লিখছে কত? 11, এই পাশে লিখছে কত? 10। তো এটা আমাদের কত হইলো উত্তর? 11 ভাগের কত? 11 ভাগ কত? 10। 11 অনুপাত। সোহেল ভাই, বলেন। এই অঙ্কের কি করা মূল্য আগে লেখা যেত? হ্যাঁ,
এদের কি ক্রয় মূল্য আগে লিখে বিক্রয় মূল্য পরে লেখা যেত? হ্যাঁ, যাবে কিনা আমি তুমি তাই বলছি। চায়। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন চাইলে চাইলে লেখা যাবে না। তো- প্রশ্নের মধ্যে যদি বলে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত, তখন 100 আগে হবে আর 110 পরে হবে। ও বুঝছেন বিষয়টা? আচ্ছা। এই সেম প্রশ্নই হবে। তখন চাইবে প্রশ্নের মধ্যে। হুম। প্রশ্নের মধ্যে যখন ধরেন এখানে আমাদের বলছে যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত, আর যদি আমার প্রশ্নের মধ্যে লেখে এইভাবে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত, আগে জি ক্রয় জি। মূল্যটা লেখা থাকলে আমি আগে ক্রয় মূল্য লিখতাম। বুঝছেন? জি ক্রয় মূল্য অনুপাত কত, বিক্রয় মূল্য তখন যদি লিখতাম, যদি এইভাবে চায়। জি। তাজকিয়া বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। একটা মিনিট। আচ্ছা, এরপরে দেখেন এই টাইপের আরো কিছু অঙ্ক আছে। আচ্ছা, একটু করেন, এর মধ্যে দেখে করলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? এই অঙ্কটা করেন তো। 4:5 হবে। হ্যাঁ, 4:5। অন্যদিকে করতেন, পরে অন্যরা আছেন তারপরে। এদের 4:5 হবে। চার অনুপাত পাঁচ। মিলটা বোঝা যাচ্ছে না। হেল্প ইউ তো আছে। এল। এটা কি চার অনুপাত পাঁচে তো হয়েছে তো সোহেল ভাই? জি জি, কি চার বলছেন অনুপাত পাঁচ হবে। বলেন। 4:5 হবে, হ্যাঁ। ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 125। 25 দিয়ে ভাগ এই যে করলে পঁচিশ 4 আর পার্সেন্ট 5। লাভে বলছেন, হ্যাঁ। 25% লাভে বলছে, তো তাহলে 125 হবে প্রথমটা। বুঝছেন? আর ক্রয় মূল্য হচ্ছে কত, 100 টাকা। তো এখন আবার বলছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, তাই আগে ক্রয় মূল্যটাকে নিয়ে আসবো, আর বিক্রয় মূল্যটা দিব পরে। তো কাটাকাটি করলে 4 25 100, আর 5 25 125, 125। 4:5। বুঝছেন? জি। তাইলে 14তম প্রভাবকের মধ্যে আইছি। বুঝছেন? একটা অঙ্ক, এটা আমি আপনাদেরকে দিয়ে, এটা করেন যে 14% ক্ষতিতে বিক্রয় করা হলে একটা দ্রব্য 24% বিক্রয় মূল্য কয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য কয় মূল্যের অনুপাত?
আচ্ছা, ছোট ক্ষতি করলে বিক্রয় মূল্য এবং মূল্যের অনুপাত কত বার করবেন? আগে বিক্রয় মূল্য। এটা করেন তো 14% ক্ষতিতে, হ্যাঁ, বিক্রয় করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। এটা কি এটা 14 না 14% না 24? 24, কত? 24, হ্যাঁ, 24%, 24% গতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? না, অনুপাত 25/17। হ্যাঁ, হ্যাঁ, কত বলছে? 25/17। 19 19/25। 25 19/25। হ্যাঁ, 19/25। আর কেউ, আর কে কি বললো? ও, হ্যাঁ ঠিকই আছে, 25 উনিশ অনুপাত অনুপাত 19। 25 পাইছে। হ্যাঁ, হ্যাঁ, উনিশ জি। অনুপাত পঁচিশ হইলে অঙ্ক হয়েছে, হ্যাঁ। আর সবাই এটা পাইছেন কিনা বলেন, সবার হয়েছে কিনা এটা? পঁচ- এই, 25 পারছি। 19/25। হ্যাঁ, থ্যাংক ইউ। 19/25। 19/25 যাদের হয়েছে তাদের হয়েছে সবাই। আমি তারপর কি করে দিই অঙ্কটা, একটু খেয়াল করেন, যারা নতুন আসছে তাদের করে দিই। যেমন এগুলো তো সহজে আছে। 24% ক্ষতি, 136। 100 বিয়োগ 24 তাহলে হচ্ছে 76। হ্যাঁ, 76। এখন হচ্ছে বিক্রয় মূল্য, এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য তো জানি তো। হ্যাঁ, আমরা ক্রয় মূল্য জানি 100, বিক্রয় মূল্য আগে হচ্ছে। বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো আমাদের সবসময় 100। আমরা যে কাটাকাটি করি, এটা দেখেন, আমরা কাটাকাটি করতে গেলে আমাদের আমরা কাটতে পারি, মানে ইয়ে দিয়ে আমরা চার করি। 4 19 76 দিয়ে কাটলে 4 19 কত আমাদের 76। আর 4 20 কত? চার, তার চার 25। 25 কত? হ্যাঁ, 4 25 100। 100, 4 25 100, 25 25। এতটুক সবাই বুঝছেন কিনা দেখেন তো, যারা আছেন সবাই। জি, আমি বুঝেছি। একটু দেখেন, বুঝছেন কিনা দেখেন। ভাই কি বুঝতে পেরেছেন? বল না, একটু বলেন। এই যে হ্যাঁ, উনি SMS করছে। যাক, এখন আমরা একটা নতুন এগুলোর মধ্যে একটা নতুন টাইপের করবো, দেখেন। এক্ষেত্রে যদি আপনাকে এই যে করতে বলে, যেমন একটি কলম 125 টাকায় ক্রয় করে, একশো পঁচিশ টাকায় ক্রয় করে, করায় টাকায় বিক্রয় করায়, সরি, বিক্রয় করে, বিক্রয় করায়
বিক্রি করায় 25% লাভ হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? ওই 4/5। হ্যাঁ, ক্রয় মূল্য 5। অনুপাত বিক্রয় মূল্য 4/5। হ্যাঁ, 125 টাকায় 4/5। ক্রয় করে এটা একটু পঁচিশ আর পার্সেন্ট কমান লাভ না। হয়। আর মিয়াবা, এটা তো একটু আগে দিছেন আপনি। না, এটা দেয়নি, এই রকমই দিছে আর কি। মানে এটা ওখানে শুধু 125 টাকা উল্লেখ ছিল না আর কি তখন। হ্যাঁ, 125 টাকা থাকাতে অনেকের মানে এটা নিয়ে একটু কনফিউশন হয়ে যাবে, বুঝছেন, এই জন্য এটা দিলাম, বুঝছেন। আচ্ছা, এটা করেন 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রি করলে 100 টাকায় ক্রয় করে টাকা বিক্রি মূল্য ও এটা করেন তো, ক্রয় মূল্য লাভের অনুপাতটা করেন। আগের অঙ্কের মতোই তো, 4/5 4 হয়। অনুপাত 5। না, ভুল বলতেছেন, প্রশ্ন ভালো করে পড়েন। 100 টাকায় ক্রয় করে 125 টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত। এটা ক্রয় মূল্য আর লাভের অনুপাত হলে লাভ তো হয়েছে 25% না? তাহলে আপনার 4/1 হবে। হ্যাঁ, 4/1 হবে, 4/1। হ্যাঁ হ্যাঁ, ঠিক এটা তো আছে। আমি 100 টাকা দিয়ে কিনছি, বিক্রি হচ্ছে 25 টাকাতে, আমার লাভ হচ্ছে কত টাকা? এটা তো বছর আমরা বুঝি যে 25 টাকা আমাদের লাভ হয়েছে, আর ক্রয় মূল্য তো 100 টাকা। মূল্য 100 টাকা জি দিয়ে জি আমাদের লাভ তো 25 টাকা। জি জি তাহলে 4 কত কি 25, 4/1। বুঝছেন বিষয়টা? জি জি। বাকি সবাই বুঝছেন? যে যারা বুঝতে আছেন সবাই পারছি। বুঝছেন? হ্যাঁ, গুড। এরপর দেখেন একটা অঙ্ক, একটি জিনিসের বিক্রয় মূল্য
ক্রয় মূল্যের 5/3 লিঙ্ক আর দিতে হবে, জুমের লিঙ্ক আর দিতে হবে। ইংরেজিতে নাম্বার দিব যথা না, অ্যালফাবেট আসলাম না, কি করবো? হ্যাঁ, লার 10 মিনিট আছে না, কি করবো? বাকিদেরকে এটাই বলতেছি লিঙ্ক কি আবার দেওয়া লাগবে? না, দিয়া যায়, ক্লাস এখনো তো করবো সময় না, আছে অনেক। একটাই করবো, একটাই করবো। কি SING ক্লাস আর করবেন না যে? বলতেছি আর করবো না ক্লাস। না না, আর করবো না, এই এত কম পার্টিসিপেন্ট নিয়ে এত আগানোর দরকার নাই। আচ্ছা ঠিক আছে। PLU আচ্ছা দেখেন, এ করে করেন, একটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/3 হলে শতকরা ক্ষতির বা লাভের হার কত? এবার এখানে একটু বুঝার আছে বিষয়টা, বুঝছেন? বুঝছেন, একটি জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5/3, এবার আপনারা মনে রাখবেন যে এটার সাথে র বায়ার আছে, মনে রাখবেন যেটার সাথে র বায়ার আছে এটা হচ্ছে নিচেরটা, অর্থাৎ হরটা। আপনি একটা জিনিস বুঝেন, হর লিখতে র আছে, আর জি। এর মূল্যের সাথে যে র লাগাইছি এটার মধ্যে র আছে, অর্থাৎ যেটার সাথে আমার র আছে এটা মনে করবেন আপনি কি হর। অর্থাৎ হর। এখানে 5 হচ্ছে আমাদের কি, 5 হচ্ছে হর। আমাদের হর ক্রয় মূল্য। ক্রয় মূল্যের আর ক্রয় মূল্য। ক্রয় মূল্যের পরে সাথে মূল্য। যেহেতু র আছে, ক্রয় মূল্যের সাথে যেহেতু র আছে, তাইলে আমাদের কি হবে বলেন তো? এই 5 হচ্ছে আমাদের কি 40% ক্ষতি হবে। ক্রয় মূল্য ক্রয় মূল্য, 5 হচ্ছে আমাদের ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হচ্ছে কত আমাদের? 3। 3 কথা 3। বুঝছেন? হ্যাঁ, বিক্রয় মূল্য ক্রয় মূল্যতে যদি বিক্রয় মূল্য বিয়োগ দেই তাহলে কি হয় বলেন তো? ক্রয় মূল্যতে বিক্রয় মূল্যতে আমি বিয়োগ দেই, কত হয়? ক্ষতি 2। ক্ষতি হয়, ক্ষতি হয়। কারণ ক্রয় মূল্যটা আমাদের বেশি, 5 টাকা দিয়ে কিনছি, ব্যস্ত আছে 3 টাকা, বুঝছেন? তাহলে আমাদের 2 টাকা করে লস হইতেছে। কি হইতেছে? 2 টাকা জি। লস। জি। এখন শতকরা লাভ বা লসের হার যখন নির্ণয় করতে বলবে, তখন আমরা এটা একটা সূত্র প্রয়োগ করবো। একটা সূত্র আছে, শতকরা লাভ বা শতকরা ক্ষতি। এই টাইপের কিছু যদি আমাদের লিখতে বলে তখন আমরা কি করবো দেখেন, এটা তো ক্ষতি, আমরা ক্ষতিটা করি, ক্ষতি পার্সেন্টেজ বা শতকরা যেটা বলে। আপনি এই ক্ষতিটা লিখবেন উপরে, ক্ষতি, আর নিচে সবসময় ক্রয় মূল্য হবে। মনে রাখবেন ক্রয় মূল্যের উপরেই কিন্তু আমাদের কি হয়, লাভ বা ক্ষতি হয়। ক্রয় এবার মূল্যের গুণেন উপরে কি 100, হয়, সবসময় লাভ বা ক্ষতি হয়। ক্ষতি হয় আর এখানে 100% দিয়ে দেবেন, 100%। 100%। এবার তাহলে কাটাকাটি। আপনি দেখেন, হ্যাঁ, শতকরা ক্ষতি, ক্ষতি আমরা পাইছিলাম কত? 2 টাকা। ক্ষতি ক্ষতি 3। পাইছি কত আমরা? 2 টাকা। 2 টাকা। 2 টাকা পাইছি ক্ষতি, তাহলে উপরে 2, নিচে কত? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা পাইছিলাম 5। কত? 5। 5 5। নিচে 5, গুণ কত আবার? 100%। 100%। 5 20 কত? 100 100। 5 100। 20 100, আচ্ছা, 20 20 দুগুণে কত? 40 টাকা হবে। 40। 40%। 40%। 40। হ্যাঁ, 40% হচ্ছে আমাদের, হ্যাঁ 40%। 40% হচ্ছে আমাদের কি শতকরা ক্ষতি হয়, ক্ষতি। 40%। ক্ষতির হার। এটা কি বুঝছি সবই? সবাই বুঝছেন? সবাই জি। জি পারছি। সবাই বুঝছেন কিনা বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে করেন। অঙ্কটা কিন্তু বুঝার আছে, যদি না বুঝে থাকলে প্রশ্ন করতে পারেন। এখন মানে করতে হবে যে কিন্তু আবার। হয় বা এ আছে সেটা হবে কি হর, মানে বিক্রয় মূল্য। বুঝছেন স্যার? তাহলে সবাই বুঝছিলাম। মুছে ফেলবো। জি জি বুঝেছি। জি। জি মুসলে। আচ্ছা, তাহলে একটি গাড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের
একটি গাড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের 5 ভাগের 4 অংশ হলে এটা এটা 4 হবে। হ্যাঁ, 5 ভাগের 4, 5 ভাগের 4 অংশ হলে শতকরা লাভ বা ক্ষতি কত? 20%। কি বলছেন? 20%। 20% হয় না অঙ্ক, ভালো করে করেন। কেন বিক্রয় মূল্য হচ্ছে 5, আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ব্যবধান হচ্ছে আপনার 1, তাই না? এক। 1 হলে জি। আপনার প্রতিটা লাভটা হচ্ছে উপরে আসবে না, উপরে যাবে, আর ক্রয় মূল্যটা নিচে আসবে। তখন হচ্ছে ক্রয় মূল্যটা নিচে আসলে 4 ভাগের 25, 4 25 125 হবে আর কি, না উত্তর? পঁচিশ 25 পার্সেন্ট হবে, 25। 25%। 25 হবে, হ্যাঁ, 25%। 25% হবে, 25%, হ্যাঁ। 25%। আমাকে বলবি ও, তুই। আচ্ছা, আপনারা কি অঙ্ক করবেন আর এই ইয়ে শেষ হয়ে গেলে? My best friend is রিফা। আম্মু, জি, রিফা বানানটা এটার মধ্যে বলতেছি করলাম আপনারা কি না। অঙ্ক করবেন আর এই শিডিউল শেষ হয়ে গেলে, এটা টাইম শেষ হয়ে গেলে? করা যায়, কেবল 10টা বাজে তো। আর একটা লিঙ্ক দিয়ে মানে করলে ভালো হয়। আচ্ছা, না, আচ্ছা, দিয়েন সালমা, আপনি লিঙ্ক দিয়েন, পুরো ক্লাস না করতে বললে যতক্ষণ পারি করবো না, সমস্যা নেই। আর যদি আপনার জরুরত থাকে আচ্ছা, তাহলে শেষ করে দিন। জরুরত নাই, ওই ঘুমাইসা গেছিল তখন, পরে এখন মোটামুটি ঘুমটা কাটছে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা করেন, আপনারা অঙ্ক করেন। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান 2:3 হলে সব টাকা লাভ বা ক্ষতি? এই অঙ্কটা করেন তো। ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য 2:3, 2:3 হলে শতকরা লাভ বা ক্ষতি কত? 50% লাভ। হ্যাঁ। হুম। পাখিদের হয়েছে এটা। সবার হয়েছে অঙ্কটা? করে দেন একটু। এখানে অনুপাত তো দেওয়াই আছে আপনার, একটু ক্রয় মূল্য বিক্রয় মূল্য, প্রথমটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য, মূল্য 2 আছে, বিক্রয় মূল্য 3, সোহেল ভাই, ক্রয় মূল্য যদি করছি। 2 হয়, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত? এক। এক হচ্ছে আমাদের কি, এক হচ্ছে আমাদের লাভ। গেলে কত লাভ? আমার এখানে আমরা যদি কথা ক্লিয়ার। 50% আনসার করেছি কিনা বন্ধু?
50% সবার হয়েছে কিনা দেখেন। বিলুয়াটা বুঝছেন?